শুরুতে ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের আগে নিজেদের অবস্থান টের পেল বাংলাদেশ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে গেলে 38 রানের জয় তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 263 রানের জবাবে 355 রান করে স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্যাম্পবেল থমসনই যদি এই অবস্থা হয় বাংলাদেশের, তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কদের কি করে সামলাবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী? ডারউইন টেস্ট শুরুর আগে এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা, কেননা দ্বিতীয় ইনিংসে লাল সবুজের 10 উইকেটের মধ্যে 8টি যে শিকার করেছেন মাত্র 22 বছর বয়সী এই বাঁহাতি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ছিল পাস মার্কস। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ঢাকা পড়ে বাকিদের ব্যর্থতা। স্কোরবোর্ডে 263 রান তুলে মোটামুটি ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল ফিল সিমন্সের দল। তবে দ্বিতীয় ইনিংসে যা করেছেন তার শিষ্যরা তার রীতিমতো হতাশার। প্রথম ইনিংসে 355 রান করায় 92 রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেটাই টপকাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম ছাড়া 2 অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি কোনো ক্রিকেটার। 0 রানে বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত সহ তাসকিন ও ইবাদত। মোবাইল ডিজিটের আদলে গড়া রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 54 রানে। এর আগে 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে পুরো দিন সময় থাকলেও সফরকারীরা ব্যাট করতে পেরেছে মাত্র 17 ওভার। থমসনের বোলিং তোপে 35 রান তুলতেই 8 উইকেট হারায় লাল সবুজ। দলের হয়ে সর্বোচ্চ 22 রান করেন তানজিদ হাসান তামিম। 3 দিনের ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের তিক্ততা উপহার দেয়া ক্যাম্পবেল থমসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র 2টি ফার্স্ট ক্লাস লিস্ট। এই ক্রিকেটেও তার অভিজ্ঞতা বলতে ওই 2 ম্যাচ, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই গড়পড়তা। অথচ লাল সবুজরা ডারউইনের মারারা ওভালে তার কাছেই করেছেন অসহায় আত্মসমর্পণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি 2টি উইকেট শিকার করেন রকিচলি। এদিকে হতাশার হারের পরেও আশা ছাড়ছেন না টাইগার হেড কোচ ফিল সিমন্স। ডারউইন টেস্টের আগে হাতে থাকা 3 দিনে উন্নতির প্রত্যাশা। শান্ত মুশফিকরা নিজেদের ভুল সূত্রে ছন্দে ফিরবেন এমনটাই চাওয়া তার। যদিও প্রস্তুতি ম্যাচে বাস্তবতা বেশ ভালোভাবেই টের পেয়েছেন এই উইন্ডিজ। 3 দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার নিঃসন্দেহে হতাশার। আমাদের হাতে সময় ছিল, কিন্তু ব্যাটাররা ভালো করতে পারেনি, তাই এমন রেজাল্ট হয়েছে। তবে এটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের হাতে আরো 3 দিনের মতো সময় আছে। আমি আশা করব এর মাঝে ভুলগুলো সূত্রে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে এটা ঠিক, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মার্নাস লাবুশেইন। 2 ম্যাচের টেস্ট সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এই অজি টপ অর্ডার ব্যাটার। সবশেষ 21 টেস্টে সেঞ্চুরি না পেলেও রানের জন্য লোভী হতে চান না তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সামর্থ্যের সবটুকু দিয়ে সিরিজে বাংলাদেশকে হারাতে চান এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মতো বিশ্ব সেরা দলে জায়গা পাওয়া কতটা চ্যালেঞ্জিং তা জানা প্রতিটি ক্রিকেটারের। হাজারো মেধার ভিড়ে দলে জায়গা ধরে রাখা কঠিন, তাই তো সবসময় থাকতে হয় চাপের মুখে। বিষয়টা হারে হারে টের পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেইন। সবশেষ 2023 সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার সেই 111 রানের চমৎকার ইনিংসের পর 21 টেস্টে আর কোনো সেঞ্চুরির দেখা নেই। ক্যারিয়ারের 11 টেস্টের 10টি লাবুশেইন করেছেন 2019 থেকে 2022 সালের মধ্যে। একসময় সাদা পোশাকে উড়তে থাকা এই ব্যাটার হঠাৎ করেই ফর্ম হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। শেষ 20 টেস্টে তার ব্যাটিং গড় 26.61, সর্বোচ্চ ইনিংস 90। সবশেষ ফর্ম খরার পরেও তাকে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের দলে রাখেন নির্বাচকরা। সবশেষ গত 14 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন লাবুশেইন। সেই টাইগারদের বিপক্ষে এবার নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার। টানা 8 সপ্তাহের বিরতিতে ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ করেছেন। তার বিশ্বাস এই প্রস্তুতি হারানো ছন্দ ফিরিয়ে আনবে।
ব্রিসবেনে ৮ সপ্তাহের বিরতিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচে টানা খেলার কারণে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। অনেক সময় অল্প সমস্যার সমাধানে মনোযোগ দিতে গিয়ে মূল সমস্যাগুলোর কারণ খুঁজে দেখিনি, তবে এবার সেগুলো সমাধানে কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা নিজের শট, টেকনিক, গ্রিপ ঠিক করায় সময় ব্যয় করেছি। এই প্রস্তুতি আমার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। লম্বা সময় ধরে ছন্দ খুঁজে না পেলেও রানের জন্য লোভী হতে চান নাল্লা বুশেইন। হ্যাঁ, এটা সত্যি, আমি অনেক দিন ধরে সেঞ্চুরি করতে পারছি না, তবে রানের জন্য আমি লোভী হতে চাই না। আমি ঠান্ডা মাথায় খেলার ধরন ঠিক রেখে ব্যাট করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে আমি নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছি। আশা করছি 2 টেস্টেই আমরা ভালো করতে পারবো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে শীর্ষে আছে অস্ট্রেলিয়া, 4 টেস্টে 2 জয় আর 1 ড্রয়ে 4-এ আছে বাংলাদেশ। তাই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ দু দলের কাছেই। আগামী 13ই আগস্ট ডারউইনে হবে সিরিজের প্রথম টেস্ট, 22 আগস্ট ম্যাকাইয়ে হবে সিরিজের শেষ টেস্ট। 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া অপরিচিত দল হলেও টি-20তে কোনো দলকেই ছোট করে দেখতে নারাজ কোচ সোহেল ইসলাম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। চিরচেনা হোম অফ ক্রিকেটে নতুন যাত্রা শুরুর অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। তার মেন্টরশিপে ঘরের মাঠে মালয়েশিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। অভিজ্ঞ অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট কোচিং স্টাফ। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন। তিনি প্লেয়ারদের সাথে তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে। টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশে ক্রিকেটে। তো সে যখন তার মুখ থেকে কথা শুনে তখন ছেলেদের মধ্যে ওই ট্রাস্টটা বেশি থাকে। নামে হাই পারফরমেন্স হলেও স্কোয়াডে রাখা হয়েছে রনি সাব্বিরদের মতো পুরনো মুখ, আছে শামীম পাটোয়ারি কিংবা রকিবুলদের মতো জাতীয় দলে অভিষিক্ত খেলোয়াড়। প্রতিপক্ষ যেমনই হোক হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না কোচ সোহেল ইসলাম। আসলে সেভাবে চিন্তা করার কোনো অপশনই নাই, হালকাভাবে নেওয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজে যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে আসলে প্রিপারেশন নিচ্ছি। ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি যে আমরা আমাদের যতটুকু আসলে অ্যাবিলিটি আছে ওইটা পারফর্ম করতে পারি মাঠে। হালকাভাবে নেওয়ার সুযোগও অবশ্য নেই। মালয়েশিয়ার ডাগআউটে বিশ্বকাপ জয়ী কোচ ডেভ হোয়াইটমোর। বাংলাদেশেও তার আছে পুরোদস্তর অভিজ্ঞতা। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে ঘাম ঝরানো অনুশীলন করেছে টানা। মূলত এশিয়ান গেমসের বাছাই পর্ব সামনে রেখেই এমন প্রস্তুতি। একজন লিজেন্ডারি কোচ আছেন, তার কিছু পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে করছে। তো এগুলা ওদের পারফরমেন্সকে নিশ্চয়ই ভালো করবে। তো আমরাও আসলে ভালো করার জন্য যে ধরনের স্টেপ নেওয়া উচিত, যে ধরনের ট্রেনিং করা উচিত বা যে ধরনের প্ল্যান করা উচিত ওইভাবে আমরা করছি এবং মাঠে ওইটার এক্সিকিউশন করব। ঢাকায় পা রাখার পর প্রথম দিন বৃষ্টি বাধায় অনুশীলন করতে না পারলেও দ্বিতীয় দিন টাইগারদের ডেরায় ঘাম জড়ানোর সুযোগ পায় মালয়েশিয়া। তবে সিরিজ জয়ের চেয়ে অভিজ্ঞতা অর্জনের দিকে বেশি মনোযোগ হোয়াটমোর শিষ্যদের। 2 ম্যাচ টি-20 সিরিজের পর ওয়ানডেও খেলবে অতিথিরা।